नमस्कार बंधुरा भेजिटेरियान डिलाइटेर समस्त नतून एवं पुरानो बंधुदेर सबाइके आमी स्वागत जानिए आज आमी भिडियोटी शुरू करछि। तो आज के आमी एकटा भेज कारी बा निरामिष सब्जिर तरकारी एकटा करछि। এটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। এটা আপনারা বলতে পারেন যে এটা একটা পুরনো দিনের রান্না বা আমার এই রান্নাটা আমার মা খুব রাখতেন, ভীষণ সুস্বাদু খেতে। তাই আজ আমি ভাবলাম যে আপনার রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে নানান রকমের অনেক রকমের সবজি নিয়ে, শীতের সমস্ত সবজি, আর আছে সঙ্গে কড়াইশুঁটি, টমেটো একটা পড়বে, অল্প একটু পড়বে নারকেল কোড়া, আর এখানে দেব প্রায় 100 গ্রাম মতো মুগ ডাল। এখানে আপনারা চাইলে মটর বা রহর ডালও ব্যবহার করতে পারেন। আমি মুগ ডালকে নিয়েছি। মুগ ডালটা ভাজা টাজা করিনি, এমনি ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর দেব এখানে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, যেমন 2-3টে দেব লং, ছোট এলাচ 4টে, হাফ ইঞ্চি দারচিনি আর সমস্ত দিয়ে, আর দেব 5 ফোড়ন প্রায় 1.5 টিস্পুন দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। করে যখন দেখব প্রায় 2-3 সেকেন্ডের পরে যখন দেখব যে এইটা সম্বারটা বা গরম মশলাগুলো ইয়েগুলো পুরো ভাজা হয়ে গেছে, তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব এখানে স্বাদ অনুসারে নুন বা পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তারপরে আমি বেশ কিছুক্ষণ পরে আসব যে আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, 2টো লঙ্কা চিড়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, আর এখানে প্রায় 70 থেকে 75 গ্রামস হবে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি রেখেছিলাম, সেটা এখানের মধ্যে দিয়ে দেব কিছু শুকনো গুঁড়ো মশলা, যেমন হাফ টিস্পুন দিব হলুদ গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো একটু, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টস এবং সবজি মশলার মধ্যে ভালো করে একটু নেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার আমি কি করব, এটাকে একটু ঢাকা দিয়ে রাখব। এইভাবে আমি কয়েকবার নাড়বো এরকম করে করে তরকারিটাকে পুরো কষিয়ে নেব। তারপরে আমি এখানে যোগ করব হচ্ছে সেই ডাল, ধুয়ে রাখা ডাল, মুগ ডাল 100 গ্রাম মতো হবে। এটা ভাজিনি, 2-3বার থেকে ধুয়ে জলটা ঝারিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখানে দিয়ে তারপরে দেব আমি 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 1 চামচ জিরেকে বেটে একটু রেখেছিলাম, সেই মশলাটা পেস্টটা আমি এখানে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এই সবজিটাতে জল ব্যবহার করতে হয় না, কেন অনেক রকমের সবজি এখানে আছে, টমেটো আছে, আর নুন দেওয়ার পরে সবজির থেকে এমনিও জল ছেড়ে দেয়। কাজে এটাই যখন আমি লো টু হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে রেখে আঁচটা কমিয়ে যখন ঢেকে রান্নাটা করব, তখন এখানে সবজি এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে আর উপর থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এইভাবে কষে আস্তে আস্তে যখন রান্নাটা করব, তো জলের আর কোনো দরকার পড়ে না। আবারও একটু ভালো করে মশলা, সবজি, ডাল সব মিশিয়ে ভালো করে তারপরে আমি কি করব, আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর এটা এখন 10 থেকে 12 মিনিট পর আবার ঢাকনাটা তুলে আমি কি করব, এখানে দেব হাফ টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে, তো চিনি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, তারপরে দেব আমি ঘি, হাফ টিস্পুন দেব ঘি। সমস্ত কিছুকে আবারও ভালো করে এরকম নেড়ে চেড়ে আবার অন্তত 5 থেকে 7 মিনিট
আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, কেননা আমার তরকারিটা এখন পরিবেশন করার জন্য পুরো রেডি। তাই বন্ধুরা, এই সবজিটাকে আমি কি নাম দেব আমি বুঝতে পারিনি, আপনারা বলবেন। কিন্তু সবজিটা যাই হোক না কেন, শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এরকম ডাল ছিটিয়ে রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। সেটা আপনারা নিজেরা রান্না না করলে, না খেলে, এটা স্বাদ গ্রহণ না করলে আপনারা বুঝতে পারবেন না। আর এটা শুকনো রুটি, লুচি এবং গরম ভাতের সঙ্গে ডালেরও প্রয়োজন হয় না, খুব ভালো লাগে খেতে। তো আজ আসছি, আমি আশা করব আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন। আর আজ আসছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে এসে নতুন ভিডিও নিয়ে, নতুন সময়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।